ওয়ালাইকুম আসসালাম রিয়াদ, কি অবস্থা রে? নতুন লাইনম্যান কিছু দিতারতাছ? না ভাই, লাইন তো লাগাইতে হয় না ভাই। লাইন লাগাইতে গেলে ভাই জসিম ভাই ধরে মারে ভাই। তুই শালম ভাইরে কিছু কস না? ভাই শালুম ভাই তো বলছে, আর শালুম ভাই তো ভাই সবসময় আমগুলো লাগে থাকে না। আর ভাই পোস্ট অফিসের গলিতে যে লাইনগুলো লাগাইছে না, কেবল টেবল তো জসিম ভাই বেচছে ভাই, বাবা বাবা খেয়ে বেড়েছে। আয় রে নেশা কর রে। তুই ডিজাইন কাকারে কিছু কস না? ভাই মিজান কাকারও কইছে, আকবর ভাই তো সেটিং দিয়ে রাখছে। বুঝছি, এলাকায় ঢুকার ব্যবস্থা করতেছি। এলাকায় যেদিন থেকে ঢুকমু ওই দিন থেকে কারো লাইন থাকবো না, এতিম এক বড় লাইনও থাকবো না, শুধু মনোরঞ্জন আর মনোরঞ্জন থাকবো, বুঝছ নাই? ভাই আমগো ব্যবসাটা তো ভালোই চলতেছিল, কি একটা সেকেন্ড হ্যান্ড মালের লেগা ঝামেলা লেগে রয়েছে। মারানি বড় ভাইয়ের লোকে কেমনে কথা কয় এটা জানোস না? ধর এটা কাটি রাখ, কিছু খাইস। আর তুই কথা কম কবি, কাম বেশি করবি। ভাই জসিম ভাই ভাই মায়ের বাপ ডিজিটাল হইতেছে, স্মার্ট হইতেছে, এই উন্নয়নের সাথে আপনাদের শরীক হইতে হইব না? খালি জিবাই জিবাই করলে হইব? ফেসবুকে যে আমার একটা পেজ আছে, ওইখানে যে আমি ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি, কই আপনারা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। জিগাইলেই কোন এমবি নেই। তাই আমি সিদ্ধান্ত নিছি আপনাদের সবার মোবাইল আমি এমবি ভরে দিব। এবং আপনারা আমার পেজে আমি এলাকার যত উন্নয়নমূলক কাজ করে ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি, ওইগুলা লাইক কমেন্ট করবেন এবং ধুমায়া শেয়ার দিবেন। এই দুলাল সবার মোবাইলে 100 টাকা করে এমবি ভরে দেব। ওকে বস। এবং ভবিষ্যতে এলাকার যত চিপা চাপা আছে সব চিপা চাপায় আমি ওয়াইফাইতে ভরাই দেব। ভিডিও কর, ছবি না, ভিডিও কর, ভিডিও কর। এটা 200 দুজন ভাগ করে নেবেন। ভাই তুই তো পিচ্ছি, তোর তো মোবাইলে নাই। তারপর জান 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 দেখো এদিকে, কোন সময় ছবি তুলতে হয় আর কোন সময় ভিডিও করতে হয় এটা জানোস না? আর এর আগের বার ভিডিও আপলোড করছস আমার গালি সহ, গালি চলে গেছে। এরপর থেকে ভিডিও আপলোড করার সময় ভয়েস সব ফালাই দিবি, পিছনে একটা অ্যাকশন টাইপ মিউজিক দিয়ে দিবি, আর টুটটুট দিবে না। টুটটুট দিলে পাবলিকে বুঝা যায় এখানে গালি দিছি। যা বস, আমার এই ডায়েরি কলম হাতে নিয়ে ভালো লাগে না বস। বস আমি তো অস্ত্র চালাতে পারি বস, আমার হাতে অস্ত্র দিয়ে দেন না বস। কেন প্রমোশন ভালো লাগে না? না না বস। তুই যে অস্ত্র চালাইতে পারস সেইটা আমি জানি, কিন্তু কোন সময় অস্ত্রটা চালাইতে হইব সেটা তুই বুঝস না। তোর টাইমিং সেন্স ভালো না। এটা কোনো কথা বললেন বস? আমি তোরে কথার কথা কইছিলাম, আমারে যদি কেউ মাইরাও ফালায় আমারে বাঁচানোর দরকার নাই, তুই ছবি তুলবি। আর তুই মুকদ্দা সত্যি সত্যি আমারে না বাঁচায় ছবি তোলা শুরু করলি। বস ওইটা একটু ভুল হয়ে গেছিল বস। বস ওই তো বয়রা, ও কানেই শোনে না, ওই আপনারে কি বাঁচাবো বস? ও বয়রা হইলো, ওর টাইমিং সেন্স ভালো। দেখবি তুই আমার আঙ্গুল তুলে একটা গালি দে তো। বাবু কমিশনার তুই একটা মাথা দেখছস? আচ্ছা, তোর এক্সপ্রেশন দেখে মনে হলো তুই সত্যি সত্যি আমার মন থেকে গালি দিছিস। না বস, ওটা অ্যাক্টিং ছিল। ও অ্যাক্টিং ছিল। জি বস। অবশ্য আমারে গালি দেওয়ার সাহস তুই পাবি। আচ্ছা এক কাম কর, চেয়ারটা সরায় ফেল, নদী আসার সময় হয়ে গেছে। কেন বস, আনোয়ার ভাই বসবো না? আনোয়ার আমার সামনে বৈশা কথা কইব? ও আমার সামনে দাঁড়ায় কথা কইব? ওর কি বৈশা কথা করার যোগ্যতা হইছে? কেন বিরিয়ানির ফর্মুলার কথা ভুলে গেছস? বিরিয়ানির অর্ডার দিছি, কিন্তু বিরিয়ানি কখনো আনছস না বস। আমি তোরে চেয়ার আনতে কইব, কিন্তু তুই চেয়ার আনবি না। আর মুদিয়ানোরের সামনে আমার শরীরের বিভিন্ন জিনিসপত্রের দাম জিজ্ঞেস করবি, এক জিনিসের দাম আবার দুইবার জিজ্ঞেস করবি না, তাহলে যে অ্যাক্টিং এটা ধরা পড়ে যাবে। ওকে বস। যা চেয়ার সরা। রাজধানীর পার্বত্য মডেল ইলেক্সেস বানানো কর্মকাণ্ড ঘটানোর অপরাধে ধরা হয়েছে বিভিন্ন বয়সী লোকজন। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে আনোয়ার, কেমন আছো? এই তোমার চলতেছে। তুই কি রূপচর্চা করস নাকি? তুই তো আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছস, মানে বেশন টেশন কিছু মাখস? মামাজি কি কর না, রোদে পুরো কালো হয়ে গেছি, আমি নাকি রূপচর্চা করি। এই আনোয়ারের বইতে দেখ। এই তুই কি দোকানে আনো বস? না মামা, কর্মচারী রাখছি তো। দোকানে ববি না, তাহলে মানুষের দাম দিব না। তুই তো পলিটিক্স করস, সামনে বড় নেতা হবি না? হ মামা, ওইটা তো বুঝি, কিন্তু হইছে কি, এই দোকানটা হইছে আমার বেসিক ইনকাম একটা জায়গা মামা, চলতে হয় বুঝেন না। আরে বেটা, তোর টাকা পয়সা দরকার হলে তুই আমারে কবি না, তুই আমার আপন মনে করস না। একটা বান্ডিল বাইর করতো। আরে মামা কি দরকার ছিল, আছে তো। আছে তো আমি জানি। আর তোর এই কাপড় চোপড় একটু বদলা। ওটা দামি বানছে, দামি ঠিক আছে, কিন্তু বুঝছিস না তো, মানে সুন্দর কাপড় চোপড় করবি। একটা চা নিয়ে আও না যাও। বস আপনার এই সানগ্লাসটার দাম কত জানো? আর বেটা কি এর মধ্যে কি জিগাও? এই সানগ্লাসের দাম শুনে তুই কি করবি? এটা ইটালি থেকে আনানো, অরিজিনাল, 50,000 টাকা দাম। মামা কি জানি কইতেছিলেন আপনি? কইতেছিলাম এলাকার পোলা পান্ডে সবসময় বয়ানের উপরে রাখবি। হ্যাঁ ওইটা তো আমি অল টাইম রাখি। আরে বেটা, হোটেলে পুরি খাইতে খাইতে তুই বয়ান দিস, তাহলে কাজ হইব? মাঝে মধ্যে বাইরে যাইতে হইব না?
মামা আমি তো নেশাবানি করি না। আরে বেটা, আমি কি তোরে নেশাবানি করতে কইছি? আমি নিজে নেশাবানি করি, আমি তোকে সিগারেট পর্যন্ত খাই না, কিন্তু ক্যারিয়ারের প্রয়োজনে আমি মানুষকে নেশাবানি করার সুযোগ তৈরি করে দিই। বুঝছি, আচ্ছা নিয়ে ওটা দাও। আচ্ছা নিয়া। হ্যালো, হ্যাঁ দারোগা সাহেব, কি হয়েছে? আরে লাল ভাই, কি অবস্থা? এই তো ভাই, আরে কি মনে করেন? ভাই ছোট একটা কাজ আছে। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাল ভাই, এটা তোমরা একটা কাম করলাম ইয়া, তোমার কি এই বয়স আছে? আমি যদি জানতাম তোমরা এই কাম করে এখানে আসছো, আমি তোমরা ছাড়াইতে জীবনেও আসতাম না, এটা মার্ডার করে আসতাম, নিজের বুঝ দিতাম। আমরা কি বুঝছি নাকি? দুই বন্ধু মিলে স্পাল হইতে গেছিলাম, পুলিশ এসে রেড দিছে, তারপর থেকে এখানে ফার্ম গেটে গেছো স্পাল হইতে, ওটা কি স্পাল হওয়ার জায়গা? আমি আর মামা তো থাইল্যান্ডে যাই স্পাল হইতে। আর ইস্পানিতে তো আমরা সবসময় বনানীতে যাই। আজকে আকবইরা কিপটামি করে কইলো চল ফার্ম কেটে যাই, পয়সা বাঁচাতে গিয়ে তো কট খেয়ে গেলাম। আপনি ছাড়ানোর ব্যবস্থা করেন। সেইটা করতেছি, কিন্তু এলাকার লোকজনের কাছে মুখ দেখাইবা কেমনি? এলাকার মানুষে জানছে কেমনে? আপনি কইছেন। আমার কর দরকার আছে, এই ঘটনা নিয়ে নিউজ হয়ে গেছে না? আরে নিউজ হয়েছে তো কি হয়েছে? আমরা মুখ ঢেকে আসছিলাম না হাত দিয়া। ও, মুখ ঢেকে রাখলে কি এলাকার লোকজন তোমরা চিনবো না? মান সম্মান কিছু থাকলো? চার রাস্তার মোড়ে কান ধরে খাড়াইছিলাম, তো অনি মান সম্মান যায় নাই। আর সামান্য নিউজের লেগে আমাকে মান সম্মান যাইব না। আপনি আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেন তো, আমাকে মান সম্মান নিয়ে আপনি চিন্তা করতে দিব না। হ্যাঁ করতেছি। খাইছো কিছু? না কিছু খাই নাই। আপনি 4 প্যাকেট তেহারি, ঠান্ডা পানি আর পুরানির ব্যবস্থা করেন। এই দুলাল, ওকর খাওয়ার ব্যবস্থা করো। ওকে বস। ওই 1 প্যাকেট সিগারেট আনিস। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে অত্র এলাকার কৃতি সন্তান ওই আকবর চল। এই, আরে আপনি শুনলেন না কি কইলো? আরে ডাইকাই না অপমান করতেছে। তুই অপমান করতেছে। কেন আপনি ওনার নাই? মাইকে ঘোষণা দিছে বিশেষ অতিথি এতিম আকবর কুত্তা মিশন, আবার ব্যানারের মধ্যেও লেখা রাখছে এতিম আকবর কুত্তা মিশন। আপনি দেখেন আপনার প্রোগ্রাম। ওই চল। আরে বসো ভাই, আরে তোমরা বসো, আমি দেখতেছি। আরে এই আমার কি করিস বেটা? খেয়াল রাখবি না এগুলা? গাড়ি বোঝান। আচ্ছা বুঝে গেছি। আচ্ছা সব করতেছে বন্যা, দেন আর কি গারান না গারাই না। কারণ দরকার নেই, বুঝে একুশ যা। দেন আমি কি করতেছি সামলা গায়ে। পোলা পানে এগুলো খেয়াল রাখে না, বুঝছো? বুঝা ওই আশিক কে তোর কান নিচে বাজাবো আমি। তোরে আজকে আমি মাইরে রাত পাগল সুস্থ হই অল্প মানুষ এই জায়গায়। এই কি লেখছস? আর তোরে কি হিগা দিছে? কি করছিস গুলা মুস? ভাই, এই জায়গায় আমার কোনো দোষ আছে? আমার কথা কষ্ট ঠিক করে গারাম ঠিক কর ঠিক করা। তার পাশে কে আছে? ব্যানারে দুটি সংশোধনী আছে, দয়া করে ঠিক করে দিবেন। সম্মানিত সুধী, আমরা মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, কাউকে আকিকা ছাড়া ছদ্মনামে রাখবো না। মাদকমুক্ত ক্রিকেট টুর্নামেন্টে কেউ ধূমপান করবেন না, এবং যারা ভাবছে চিপাই চাপাই গিয়ে গঞ্জিকে সেবন করবে, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমরা সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হচ্ছে আজকের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। মঞ্চে আসছে শাহরুখ ও তার দল।
গাইডে অনসোস হাতি তুরুল নাকি আরেকটা বিয়া করছে। আলাই চাউরা আছে, ওরে দিয়া মাইয়া খুঁজায়া আর একটা বিয়া করে লইছে। আর বউটা একটা বলদ। নতুন বউডারে দেখছস? না দেই নাই, নতুন বউ লিয়ে মনে হয় বাইরে হয় না। ওই ওই টুর ভাই আইতাছে, ডাইনারটা মনে হইতেছে নতুন বউ, পড়া আছে বুঝছস না? সালামালাইকুম টুটুল ভাই। ওয়ালাইকুম সালাম, মিজান কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো লাগছে? ভাবি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। টুর ভাই এটা মনে হইতেছে আপনার নতুন ভাবি। হ্যাঁ, আমার নতুন বউ। তোমার সাথে পরিচয় করায় দেই। সবচেয়ে আমার এলাকার ছোট ভাই মিজান আর আকবর। হ্যালো ভাইয়া। এই হ্যালো কি সালাম দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। টুর ভাই আপনি কইলাম এবার জিতছেন। এই কি কও? ভাবিটা সুন্দর আছে, এলে কইলাম আর কি জিতছেন। থ্যাংক ইউ ভাইয়া। ইউ আর ওয়েলকাম। তার মানে কি আগেরবার হাসছে? না না, আগের বারও জিতছে, এবার একটু বেশি জিতছেন। এই চলো তো, তোর কথা গায়ে মেখো না। পাজি কোনো পারে। আলাই ঘুমাই কেমনে? ওই বিজা তুই ঘুমাস কেমনে রে? আমার ডগরে জড়াই ধরে ঘুমায়, তুই ঘুমাস কেমনে? আমি কোলমালে জড়ে ধরে হ্যাঁ। পাজি কোনো পারে। রিল্যাক্স রিল্যাক্স। বুঝি আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে, কিন্তু মাথার মধ্যে কিন্তু গরম আছে। এই মালুন চাই তুই আসছিস কি লেগে? পারবি আমার মতো এই স্টেজে ড্যান্স করতে? ওই শালম, কালকে যে তোরা ডিম মারছিল কটা লাগছে, একটা না বেশি? কে তোর লাগবো? লাগলে কত দুই চারটা তোর পিছে দিয়া বইরা দিই। আরে বেটা, কালকের প্রোগ্রামে আমি আনোয়ার ছিলাম বলে কে কিছু কয় নাই, তাহলে পাবলিকে গণদলে যেত। কে এই ড্যান্সার শালমেরকে কে তুলবো? সাহস থাকলে আমার সামনে ডাক দিয়ে লয়ে তো। তুই কি আমার কি বডি মনে করছস? ফাফড় দিবের আমি লয়ে লমু বডি তো মাইনছের কাছে হোনায় ওই বলে বিদেশ গিয়া বলে জিমের মালিক হইছে। আসলে তো না, হয়তো এনে গিয়া কি ইনস্ট্রুমেন্ট এডি ক্লিন করে বলে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, বেকার আছি, বিদেশ গিয়ে কামলাগিরি করতে পারবো না। হ, তুই যে কি লেগে বিদেশ যাস না এটা কি আমরা বুঝি না? বিদেশ গেলে তো আর গুডি পাইবা না। না, ও বেকার আছে, ভালো আছে, মাল খাইতেছে, গামাইতেছে। আর তুই বডির কথা বলি না, বডি বিদেশ গিয়ে কামলা কাটলেও সুস্থ আছে, স্বাভাবিক আছে, সৎপথ ইনকাম করতেছে। কয়েক বছর পর যখন দেশে আইবো তখন তোর মতো জয়সারে গাড়ি মোছর লেগে রাখবো না, মনে রাখিস। তোর বেটা এর লাগে তো গোলকে চলতে ইচ্ছে করে না, তোর আমার মনের কষ্টই বুঝছ না। কি বুঝবো তোর মনের দুঃখ কত আমারে? হ্যাঁ, তুই মাল খাতে গা তোর বউ গেছে গা, আর কোনো মাইয়া মাল খোরার লাগে সংসার করতে চায় আমার বুঝাতো। আর মামা এই মালঞ্চিরে কতদিন কইলাম আমার ড্যান্স ক্লাবে তুই ম্যানেজার হিসেবে জয়েন কর, করে না। হালার পথে পুরা আইলছা। ওরে মামা পারলে আমরা 3 মাসে লেগে রিয়াবে দিয়ে দিত। আর 3 মাস হবো না, ওরা 6 থেকে 7 মাস লাগবো। আমি কাগল লোক চলি, তোরা কি আমার বন্ধু বান্ধব না শত্রু? আরে বেটা, বন্ধু বান্ধব দেখে তোর ভালো চাই দেখেই তো তোর রিয়াবে দিতে চাইতেছি, বুঝছ না? এটি আমার ভালো তোকে দেখতে হইব না, আমার ভালোটা আমি বুঝি। হ্যালো ভাই, শিমুলে দেখলাম এলাকার দিকে ঢুকতেছে। কই দেখছস? এই যে ব্যাটারিগুলোর দিকে আগাইতেছে। খারাপ আমি আইতেছি। কই যাস? এই হালার মধ্যে ডিলার পাইছে, এখন গেছে, দেখছস? ওরে তুই ভালো করবি কেমনে? না রে, আমার মনে হয় কোনো প্যান্ডাম লাগছে। আর তোমার লোকে কই আয় না, আরে খারা আয় না, আয়। আমার ছোট ভাই হয়ে আমার পরে খাই দিস। ওই আমি সব মিলে কিছু করে না, ওই আমার লাগছে। চুপ, কি হইছে তোর? তুই কি ছাগল? ওরে মাইরা তুই যদি জেলে যাস তাহলে কই মায়ের তোর জীবনে ফেরত আইবো? আর শিবুল্লার মতো ফটকা লগে যে মেয়ে বাইকা জায়গা, ওই মায়ের যদি তোর জীবনে যদি আহেও, তুই তোর লগে কি সংসার করবি? হ্যাঁ, তোর ফ্যামিলি মেনে নিব? আর তুই কত বড় তোর তুই রাখ, তোর কথা সময় লাগে। শিবুল, কাজটা তুই ঠিক করস নাই। তোর মাথা রাখা ছিল যে তোর বড় বউ, তোর কারণে এলাকার মান সম্মান নষ্ট হয়েছে। ভাই সব দোষ আমার দিয়ে দিলেন ভাই। একবারও জানতে চাইছেন আমার লগে কি হয়েছে, স্বামী আমার লগে কি করছে? হের বই তো আমার নাপতো ভাই। হের বউ আমার কাছে আয়া ইমোশনাল কথাবার্তা কইতো। জসিম ভাই নাকি সারাদিন মাল খায়, বাসায় গিয়ে ওর গায়ে হাত তোলে। আর ভাই হ্যাঁ নাকি স্বামীর কিছু করতে পারে না। আমি কিছু করি নাই, স্বামী আমার করতে খবর দিব কি রে মামা? তোর আমি কথা বলতেছি। এই তুই তুই চুপ, একদম চুপ। তোরে কাইলে কবে তে মামা? তুই তো কিছুই কইলি না। এই লেগে কইছিলাম এসব মালমূল খাইছ না। আমি খাই নাকি? তোর কথা কস তোরা। স্বামী আমার লগে কি কি করছে এটা যদি আপনারা শুনেন ভাই, আপনারাই আমারে মারবেন।
স্বামী আমার লগে ভাগলো, কইলাম 2-3 মাস ওয়েট কর, ডিভোর্সের লেটার তাইলে তোরে আমি বিয়া করবো। ওর ভাই ওই ধৈর্যই নাই, ওইটা নাটক করবো, ভাইরাল হইবো ভাই। ওই যে আপনারা এলাকায় মারলেন না ভাই, নাটকের প্রডিউসার, ওর লগে নাটক করতে ভাই ওই ডুবে গেছে। যাওয়ানোর সময় আমার কাছ থেকে 2 লাখ টাকা লয়ে গেছে ভাই। আজকে 3 মাস হয়ে গেছে, ও ভাই আমার ফোনও ধরে না, দেশে হয় না। চিন্তা করছো অবস্থা, এই মায়া বাইকা গেছে দুবাই আর অরলা তোরা এনে মারামারি করতেছস? আচ্ছা শালাম, দেখছস অবস্থা? মানে ওরা যারা মারামারি করতেছে, হয়তো ভাইকে নাটক করতেছে। আমি আমার বলে দিচ্ছি, আমার বাড়ি কোন রকম সিভিল না কোনো কাগজ চলবে না। শিমুল তুমি দোষ করছো, তুমি শাস্তি হইতেছো। জসিম তুমি ভুল করছো, তুমি শাস্তি হইতেছো। তোর বউ চলে গেছে, তোমার অর্থ নষ্ট হয়েছে, তোমার মেশিন কাজ করে না। শিমুল বড় ভাই আমি বলতেছি, ভাই ধর্ম যাও যাও যা বাপ যা যা, আমি বলছি না যা। জসিম ভাই, ভাই আমার মাফ করে দিন ভাই। আমি ভুল করছি, আমার মাল করে দিই। ভাই আমি আমার কষ্টের ওইটা 2 লাখ টাকা লয়ে ভাগবো ভাই। আচ্ছা তোরা এই আগে মানুষ কান্দিস না। মেয়ে তো দেখতে খুব সুন্দর। মাশাআল্লাহ, মেয়ে সুন্দর, ফ্যামিলিও ঠিকঠাক, খালি একটা সমস্যা আছে। কি সমস্যা? মেয়ের 8 বছরের একটা বাচ্চা আছে। মেয়ের জামাই খুব 3 বছরের সারাসারি হয়ে গেছে। মেয়ে দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু বাচ্চা সহ মেয়ে বিয়ে করবো না। আরেকজনের বাচ্চা আমার আব্বা আব্বা ডাকবো, এটা আমার ভালো লাগবে না। আমি আগেই জানতাম, এর লিগে অপশন বি ওয়াতে রাখছি। এই যে এই মেয়ে বিয়া তো দূরে থাক, জীবনে কোনোদিন প্রেমও করে নাই। এই মেয়েও দেখতে কিন্তু খুব সুন্দর, আবার একটু সেক্সিও আছে, খালি কিছু একটু ফিজিক্যাল কন্ডিশন খারাপ। কিন্তু দেখে তো কিছু বোঝা যেতেছে না। মেয়ে রাত খানা অন্ধকারের চোখে দেয় না। তাহলে বাসর ঘরে যদি লাইট অফ করে দিই? তাহলে তো মেয়ে আপনি দেখবো না, আপনি একটু কষ্ট করে লাইটটা জ্বালায় বাসর ঘর করলেন। তুই আমার জন্য ঝামেলা ছাড়া কোনো মেয়ে খুঁজে পালি না। ভাই এখনকার মেয়েরা স্কুল কলেজে যাইতে যাইতে প্রেম করা শুরু করে দেয়। কেউ বিয়ার বয়সের লিগে অপেক্ষা করে না, তার আগেই হ্যাঁ বিয়ে হয়ে যায়। আর যাদের সমস্যা থাকে এরাই তো ঘটকের কাছে যায়, যাদের সমস্যা নাই এরা কি ঘটকের কাছে যায়? টুটুল ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, জি, কেমন আছো? আছি টুটুল ভাই, ভালো। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে। ভাবিরা কেমন আছেন আপনারা? এই তো ভাইয়া ভালো, আমি ভালো আছি। আরে বড় ভাবি, টুটুল ভাই কেমনে কি? আরে ও তো রাগ করে গেছিল গা, তো এখন আবার ফেরত আসার জন্য কান্নাকাটি করতেছিল। তো আমি আমার মাজ্জাবুর কথা ছাড়া তো কিছু করি না। মাজ্জাবুরে জিজ্ঞেস করলাম কি করবো, মাজ্জাবুর মনটা নরম, কইলে বড় আপারে নিয়ে আসেন। এখন নিয়ে আসছি, এরা 3 জন বান্ধবী হয়ে গেছে, নিজেরা সারাদিন হাইটা খেলে থাকে। টুটুল ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কপাল টুটুল ভাই। এই তোমাদের দোয়া, আমি কিন্তু আসছি তোমার দাওয়াত দিতে। কিসে তো টুটুল ভাই, মানে ভাবিরা কি? লাভু এগুলো পরে হবে, এখন আসছে বিবাহ বার্ষিকী দাওয়াত দিতে। আরে টুটুল ভাই গত মাসে না বিবাহ বার্ষিকী খাই আসলাম। সেটা খাইছে তোমার মাজ্জা ভাবির সাথে আমার বিবাহ বার্ষিকী। এখন তোমার বড় ভাবি আসছে না, এই মাসে আমাদের বিবাহ বার্ষিকী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট ভাবি আপনার বিবাহ বার্ষিকী কবে খাবো? ভাইয়া আমাদের তো কিছুদিন আগেই বিয়ে হলো, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি নেক্সট ইয়ার। বাহ বাহ, কিন্তু টুটুল ভাই আপনি তো খরচ বাড়ায় দিলেন। বছরে আপনার একারই 3টা বিবাহ বার্ষিকী খাইতে হবে। বড় করে কিছু করতেছি না, তুমি আসবে কিন্তু। অবশ্যই আসবো। ভাইয়া আপনি কিন্তু আসবেন অবশ্যই। জি ভাবি অবশ্যই আসবো। তো ভাইয়া আপনার বিবাহ কবে? না আমার বিবাহ আমি তো করতে চাই, কিন্তু বেটে বলে মিলতেছে না। ও আপনার সন্ধানে যদি সুন্দরী কোনো মেয়ে থাকে আপনি কিন্তু আমার জন্য একটু দেখবেন। অবশ্যই ভাইয়া, আমি আজকে থেকে আপনার জন্য মেয়ে দেখা শুরু করব। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ। আই লাভু আজকে উঠি। হ্যাঁ আই ছানা তুমি আইছো কিন্তু। আমি তো অবশ্যই আসবো, সানারে দাওয়াত না দিলে ভাই। ভাবি জি ভালো থাকেন। ঠিক আছে ভাইয়া। জি জি ভাবি, জি জি আসসালামু আলাইকুম। ভাই হাতে টুকুলের প্রথম বিয়ার ভিতরে একটা আমি করাইছি। হালা আবার কদিন আগে আরেকটা বিয়ে করছি, কিন্তু আমি বুঝি না হালার পুতে 3টা বলে ঘুমায় কেন? হালার পুত হাতি টুটুলের মতো লোক 3টা বউ লয়ে করে, আর আমি রানিং কমিশনার, আমার জন্য একটা মেয়ে দেখতে পারোস না। আর আমার জন্য নিয়ে হোক কি বলছি রাত কেন আমি? হ্যাঁ শর্টকাটটা দিয়ে তো 2টা ফাঁকা হাউস দেই। ভাই আপনি অতীত হইন না ভাই, আপনি ঠান্ডা হতে পারেন, আমি দেখতেছি ভাই। অতীত হইন না, আমি দেখতেছি। দেলবান দিন। আপনার নাম্বার দেওয়া যাবে? হোম ডেলিভারি। আবার থাক, লাগবে না, আপনি চলে যান। এখনো তো শুরুই করলাম। আবার কোনো সমস্যা নাই, আমি মেখে নিব। যান। শিওর? হ্যাঁ যান, থ্যাংক ইউ। ওই ল ওই বডি ছবি দেখ, তো ভালো ফলা বলছে রে। এই জসিম ভাই, বাইকে ওঠেন তো। কই যাবি? ওঠেন না, কই যাস তোরা? যাই একটু ঘুরে আই। আরে খারা এটা আড্ডা মাড্ডা দিক কি রে? আইতাছি। ভাই রে ভাই
নতুন নতুন মিল হয়েছে তো এই লেগে পিরিত বেশি। ওই স্বামী যখন আবার চলে যাবো দুবাইতে দেখবে ওর হলে দুইজন মধ্যে কারাকারি লেগে গেছে গা। আরে ঘুরে হোক আর স্বামী যে মাইয়া ওই জীবনে ফেরত দেবো না। আমার তো হ্যাপি শান্তি লাগতেছে। মাঝে মধ্যে এখানে এসে পয়সা খরচ করতে হবে। ব্যাটারি গলিতে এই শান্তি পাবি তুই? ঠিকই কইছস মামা। চল মামা, ঈদের পরে দুই বন্ধু মিললা বিদেশ যাই, ওরে যা মজ মাস্তি করো। আর পালো কেউ যদি আম করে জিগায় তাহলে কব যে আমরা বিজনেস মিটিং এ যেতেছি। বিদেশ যাইতে গেলে তো এয়ারপোর্ট থেকে শুরু করে সব জায়গায় ইংরেজিতে কথা কইতে হবে। এটাই তো আমার দরকার। তাহলে মামা চল এক কাম করি, আমরা কলকাতায় যাই। কলকাতা? হ্যাঁ, কলকাতাও তো বিদেশ, ওরে যা বাংলা কথা কমু, ইংরেজিতে কথা কইতে হইব না। এটা ভালো কথা কইছো। বাংলায়ও কথা কইতে পারলাম, বিদেশেও যাওয়া হইল, ইংরেজির কি করতে হইল। Sunlight shining golden in her hair, we stand frozen, lost in a trance, heartbeats racing, hoping for a chance. There she goes, can't help but stare. ওই ল ব্যাটারি গলিতে আগুন কইতে মামা, এই জিনিসটা আমি জীবনে দেখিনি। পুরাই ডিস্টিং ডিস্টিং। লুক দিছে না আমার দিকে? আমার প্রশ্ন দেখছে মনে হয়। না না, তোর না, আমার দিকে লুক দিছে মামা। তোমাকে বলেছিলাম আমাকে গুলশান অথবা বনানী কোনো একটা ফ্ল্যাটে রাখো। তুমি আমাকে রাখছো ব্যাটারি গলির মতো একটা জায়গায়, মিডল ক্লাস একটা ফ্ল্যাটে। তুমি আসলে নিজেকে যতটা স্মার্ট দেখাও ততটা স্মার্ট না তুমি। এখানকার বস্তির ছেলেরা আমাকে দেখে টিজ করে, আমাকে দেখে বলে ডিস্টিং ডিস্টিং। হাউ লেট, আমার কান্না পাচ্ছে এখন। একটু আগে আমার গার্লফ্রেন্ড গেছে এখান থেকে, ওরে টিস করছে কে? কে আপনি? এলাকার ভিতরে ওপেন মেশিন ঢুকে গেছেন, আপনার গার্লফ্রেন্ড কে? ব্যবহারটা বেশি ভালো লাগলো না আপনার। তুই আমারে ভেগাস? ওই 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 মেকানিক্যাল দিছেন আপনি, ছেলে আপনি আমাগো তাহলে কি বল কি কাগজ লাগা চলেন, আপনি কি গ্যাস লাইট একদম কিন্তু করে দেবো, ঠিক আছে? তুই কি নেতা? আমি নেতা, ম্যাঙ্গো বাড়ি থেকে আনোয়ার, আমি আনোয়ার। তোরে খাইতেছি খারাপ, খারাপ কি বলা তোরে খাইতে আজকে। ওই তুই চা, ওই জোসেফ, ওই ওই আকল মামা, ওই মিশাল কাকা, ওই মেসিন ফোন ধরিস না, ফোন রাখ। বললাম না ফোন ধরিস না, ফোন রাখ। আরে বেটা, এলাকা থেকে ফোন দিতেছে। এলাকার ফোন মানেই ভেজাল না, ফোন রাখ, ধরিস না। এই যে আমারও দিচ্ছে। তো তোর জরুরি ফোন হইতে পারে না? হোক, অনেক শান্তিতে আছি, ফোন ধরে অশান্তি লইতে পারবো না। ওই দেখ ওখানে কি চলতেছে। এত সুন্দর একটা মায়া, এরকম একটা লাগে মনটাই চাইতেছে পোলাটার লাথিতে এম জায়গা পালাইতে। সবই টাকা মামা, সবই টাকা।
আমরা কি এখানে মাগনা আইছি নাকি বেটা? আমার কাছে কি টাকা নাই? আরে এই সমস্ত মাইয়া গলিগা মাম্মি ড্যাডি পোলাপান লাগে, আমরা তোর মাম্মি ড্যাডি পোলাপান না, আমাকে বয়স হয়ে গেছে না। চল দুজনে মিলে ওরা ডিস্টার্ব করি। আরে কি ডিস্টার্ব করবি বেটা, চুপচাপ বয়ে থাক না, একটু মজা লো না। চল না। আরে মামা বয় না, খেলতেছে ওই যে জল কেলি খেলা খেলতেছে, একটু দেহি না এরকম করস কে? আরে বেটা আমার হিংসা হইতেছে, চল। কি আর হিংস হইতেছে বেটা, এত অস্থির হইস না তো। ওই মামা ওরা বয়টারে চুপা দিয়ে গেছে। আমার দিব তাকায় থাকে, চশমা নামা বেটা। ওয়ান নিউজ আমার লাগবেই, ওই উত্তরের রোগ দক্ষিণের রোগ আর থানা ওর আমার জানা লাগবেই। মান সম্মানের ব্যাপার কিন্তু এটা ঠিক আছে জানা। বস আপনার এই জুতো জোড়ার দাম কত? এই বেটা দেখতাছস একটা ভেজাল দিয়ে বইছি, তুই এর মধ্যে জুতার দাম জিগাইতেছিস, তোরে জুতা দেবি না মো। টাইমিং সেন্স নাই না। মামা আমাকে এলাকা সব থেকে হিরের পোলাকে শালো ওর দাঁতি মারছে, চিন্তা করেন আপনি। এই কই আমার লাথি মারছে? ওই যখন আমার লাথি মারতে গেছে তখনই তো আমি এমনি সাইড চাইপা গেছি কেন? তুই দেওস না এটা? আর তোর যে কানের নিচে যে চটকানি দিছে এটার কথাই না কবি তুই। আমার কই চটকানা দিছে লাগছে বেটা, আমার তো সাইডে বাইরে গেছে গা। কাকা বিশ্বাস করবেন ওরা যে কানে নিচে দিছে না, ওটা দেখে আমার চোখে পানি বের হয়ে গেছে। বুঝলাম না তুই এরকম বাড়তি কথা কি লেগে কইতেছিস? তোর যে মারছে তুই এটি স্বীকার কর, হ্যাগোর সামনে শরম পাওয়ার কি আছে? তোরা দুইজন কি করছিলি? খালি মাইরি খাইছস, কেন তোরা গালাইতে পারলি না? তুই এনে কি করবো? ওর হাতে আসছিল মেশিন, ওর হাতে যদি মেশিনটা না থাকতো এতক্ষণ ওর জানাজা পড়তাম। অগো আসলে কলজা ছোট, বুঝছ নাই? আমি থাকলে আর মেশিন আর পিছন দিয়ে ঢুকাই দিতাম। কল দিবি না আমারে? আপনাকে দুইজনে কল দিয়ে দিতে আমার মোবাইলে চার্জ শেষ করে লাইছি। একটা মিটিং এ আসছিলাম। হ্যাঁ একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, ফরেন ক্লায়েন্ট। এ মিজান, তোমার আবার কোন ফরেন ক্লায়েন্ট? বার্মিজ। বার্মিজ? হ্যাঁ একটা ফার্মেস ক্লায়েন্টের লগে মিটিং এ ছিল। অবস্থা কেবল নিতেছি, আমার লাইনটা একটু ফাস্ট করতে হবে। আপনি বার্মিজ কেবল লইতেছেন কেন? বার্মিজ কেবল লইলে তো আপনার লাইন আরো স্লো হয়ে যাবো। আমি চাইনিজ কেবল ইউজ করি, চাইনিজ কেবল ভালো আছে। কাকা আমগো বাসা তো আপনার লাইন ইউজ করি, লাইন স্লো। এই জসিম ভাই, আপনার বাসায় আমার লাইন দিতেছে একদম ফ্রি। এই লাইনের আলা বন্ধ কর। এলাকায় ঢুকিয়া একজন যে শালমার মুদিরে গাড়ায় গেছে ওইটা নিয়ে কি করে ওইটা ভাব। পরে খুঁজা বাইর করো, এরপরে গারামো। তোমার কাছে মনে হয় ঠিকানা দিয়ে গেছে। যেই লোক আমগর এলাকায় ঢুকিয়া এমন একটা কাম করতে পারে ওই লোকের কিন্তু পাওয়ার আছে। তুমি একবার চিন্তা করো মিজান, ওই হালায় আমগর এলাকায় ঢুকিয়া শালমার মুদির মতো দুইটা বিখাউজরে মারছে তো মারছেই, আবার একটা ফাঁকা ফায়ারও করছে। ওই হালার বিচি কিন্তু 4টা। এই শালম মুদি, তোর আবার আটকা মাইছের গায়ে আবার হাত তোলা শুরু করিস না। কোনো কিছু করার আগে আমারে জানাইস। আর তোমরা সিনিয়র দুজন আছো, তোমরা আবার উস্কাই দিও না। কোনো কিছু করার আগে আমারে জানাইও। সিনিয়র হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আমাকে বুঝতে দিও। এবার না গেলে বুঝবি সবগুলোরে কি। হ্যাঁ সাথে যাওয়ার কথা আজকে কতবার বলতে হবে আজকে? আর জাস্ট বুঝতেই পারছিস। হ্যাঁ ভাই জিতছেন, ভাই জিতছেন। আমি বুঝি না হালায় ঘুমাই কেমনে? আরে তোরা তো বুঝিয়ে দিছিস আমি কেমনে ঘুমাই। আরে বাবা বাচ্চা ছেলে পেলে ও আসে ল্যাপটপ খোলা পাই, বাচ্চা চাই সম্মান করে না। তুমি রিঅ্যাক্ট করো না ওদের কথা। তুমি কেন মানুষের কথা রিঅ্যাক্ট করো আমি বুঝি না। এই শালম বডি তো পুরো চিত্তা রইছে। ওই কইতাছ নাকি বিমানের টিকিট পিট কেটে আয়া পড়বো। আমার ভিডিও পাঠাইছে দিয়ে ওই জিত দিয়ে তেল মেল কইছে যাচ্ছে ওটা। আর দূরও বেটা ওর ফাফরে কি কি লেখা শুনস তুই? ওই আইবো টিকিট কাটা না, টিকিটের যে দাম এটা ওর এখানে 1 মাসের বেতন। হালাই দিয়ে তেল পুরো মজা লইলাম বললাকে। আর কি কই জানোস? কি রে তোরা দুটো এক লগে গার খেয়ে গেলি? আর কেমনে বুঝাই যে মেশিন দেখলাম দুইজনের বিচে কান দিতে গেছে। দুইজন মানে বিচি তো কান্দুস তোর, আমার তো কিছু হয় নাই। তুই দেওস না আমি যে দৌড় দিছি লাডিয়া না লেগা। ভাই খালি যদি ওই দিন আমি থাকতাম, ওই হালার হাতে বাড়ি দিয়ে ওর মেশিন মেশিন ভাঙে নিতাম। আমি তো এক কোপে ওর হাতে পাঞ্জা ছুটে লাইতাম। তোরা দুইটা বাল লালাতে আমার। আমি আমি শিওর মামা ওই দিন যে আগুনটারে দেখছিলাম না, ওই আগুনের লগে ওই হালার কোন একটা লিংক আছে। কই থাকেন বার কথা থানা কি ওয়াকি কাগজ লগত চলে সব খবর আমি লইতাছি। দাও কি ভাই ওই তো পুরা আগুন, ওইটা এলাকা তাপমাত্রা বাড়াই দিচ্ছে। কি ডিস্টিং কই তোমার বয়ফ্রেন্ড কই এবার আইতে কও? এবার যদি আহে আর বাইরে হইতে দিব না এলাকাতে, কাইটা রাইখা দিব। ভাই ওর লেগে আপনি মাইল খাওয়া লঞ্চ যায় নাই। ওর ফিগার পুরো সামনের মতো।
ওই বেটা ওই কি করলি স্বামীর মতো দেখতে কোন দিক দিয়ে বড়া দিরা সব তালে মামা এগুলো খেয়াল রাখবেন না এলাকার পোলাপান যে পোস্টার উপরে আজে বাজে কথা লিখে সারাদিন খালি চুষলি হইব তোর আমার গার্লফ্রেন্ডে কি কইছস? কি কইছ আপনার গার্লফ্রেন্ড রে? হ্যাঁ? আর আপনি যে এলাকার ভিতরে মেশিন মুশিনে ঢুকছেন কি বুঝাতে চাইতেছেন আপনি? এই মিয়া মেশিন মেশিন কি আমার কাছে নাই তুই যে থেকে আমরা ফুটাতে পারি না কি সে কি মাপতাছেন? কি চাপাই রাখবে না দেখতেছে কি হিট করবেন? বলে কি হইব? করেন না করেন হিট করবেন? পারবেন মুরগি লইছে ওই চালান 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 এলাকার মধ্যে ওপেনে অস্ত্র হয়ে ঢুকছেন, অস্ত্র মাস্ত্র দিয়ে ভরে দিব কইলাম, খাইলাম কইলাম একদম। এই মিয়া এই আমগো এলাকায় ঢুকে আমগো পোলাপানটা বাপর দিতেছেন গাড়ির চাকা খুলে রেখে দেবো কিন্তু একদম গায়ে বলাবো। আমি বুঝলাম না এটা কি ফকিন্নি নাকি ভাত পায় না মানুষ খাইতেছে? ওই ওকিল কাট কাগো পুরো এলাকা আমবো। এই মিয়া এই, কি হইছে কইলা কোন? ওই পোলা আমার গার্লফ্রেন্ডে টিস করছে ডিস্টিং কইছে তো কি হইছে? আর কিছু করলে আমগো কাছে কইবেন, আমরা আর বিচার করব। আপনি বিচার করেন কে? কেন আপনি কি অগ পাপ লাগেন? বাপ না চাচা লাগি। ওই কিছু করলে আমরা ওরে শাসন করব। বাইরে থেকে কেউ এসে ওরে শাসন করতে পারবো না। আমগো রক্তে হাত দিলে রক্ত হয়ে যাবো কয়ে দিলাম। এই বিজান এই বিজান রাখো এই থামো তোমরা ভাই কি হইছে বলো তো মনে এই মিয়া কান দিকে তাকায় আছে আগে আমগো পরিচয় শুনেন। মাদার কথা বলতেছি না কথার মাঝখানে কথা বলছ কে? আমি এলাকার রানিং কমিশনার আমার এলাকায় অস্ত্র নিয়ে ঢুকছো অস্ত্র পিটা হয়ে দিবি তুই কে এটা জিজ্ঞাসা আমি তুই কে এটা টাইম নাই আমার সরি ভাই সরি ফর মাই বিহেভিয়ার ভাই এরা আমার এলাকার ভাই ব্রাদার ভাইকনে ভাইস্তা ওরা যদি কোনো ভুল করে থাকে আমাকে বলে আমি সমাধান করে দিতেছি বস্তির পোলা আমার গার্লফ্রেন্ডের চিজ করছে। এই তো তোতলা এই বস্তির পোলা কে? আটকা গিলে গিলে কথা শেষ কর। ভাই ওই তো ডান্সার শাহ আলম জোড়া খুন করে জেলে গেছিল কিছুদিন আগে ছাড়া পাইছি মামা আর হইতেছে মুদি আনোয়ার চার রাস্তার মোড়ে একটা মুদি দোকান ছিল ও বুম্মাইরে ঘুরাই দিছে আর হইতেছে কুত্তা মিজান। আরে লাভো ভাই সিনা এত আরে তোমার পরিচয়টা দেই কাগজ লোকে লাগতে আইছে জানা দরকার আছে না ওই যে কুত্তা মিজান ওর কাছে অনেক কিছু কুত্তার কালেকশন আছে ওর সাথে কেউ লাগতে আইলে কুত্তা দিয়ে কামড় খাওয়ায় আর ওই সে এতিম আনবো ওরে লাউ ভাই কামের কথা কর। ওর সাথে কেউ গ্যাঞ্জাম করলে ওরে এতিম করে দেয়। চল এখন আপনিই বলেন আপনি কি গ্যাঞ্জাম চান নাকি সমাধান চান? ব্রো ডোন্ট গেট মি রং আমি এখানে মারামারি করতে আসিনি কিন্তু নেক্সট টাইম যদি আমার গার্লফ্রেন্ডে কেউ টিজ করে আমি কিন্তু কন্ডম ইউজ করব না। মামা হালাইটা কি কয়ে গেল? আপনার এই পাঞ্জাবিটার দাম জানো কত? এই ফটকা এই তুই যা আনতে যা মজা লস তুই
আমার সামনে এলে তোমার খালি দাম জিগাতে মন চায় না? সর আনতে সর। আরে হারাদিন লগে তো দাম জানো না? ভাই ওর কথাবার্তা শুনলে মনটা চায় ওর মাথার উপর একটা বাড়ি দেই। আরে ওর খালি আমার জিনিসপত্রের দাম শুনতে মন চায়। এটার দাম হলো 40,000 টাকা। দেখলে হয়তো মনে হয় না, দাম শুনে তুই কি করবি? আচ্ছা, ওই হালার আমি খোঁজ খবর নিছি, নাম হলো ডিস্কো বাবু। বনানি থাকে, বনানির মাল না, অরিজিনাল হচ্ছে জিঞ্জিরা। মামা জিঞ্জিরে আর থানা ওয়াটটা কর, আর ওই জায়গায় আমি করতে যাচ্ছি। এই মুদি, এই জায়গা বেজায়গা সব জায়গায় এরকম জায়গা মতো তো কোনো কি রে জয়সে কি? ভাই হালাই যাই হোক, ওরা তো কারণও দরকার আছে। ওই আজকে যে সিন করছে আলাই আমগারে গায়া আমগরে ফাপড় দেয়, তা আবার আপনার সামনে অনেক কুত্তাটা কামড়ানো দরকার ছিল। বেজান আমি জানি তো, আমি যদি তুমি করে একটু উস্কা দিতাম তোমরা ওই হালার উপরে ঝাঁপাইয়া পড়তা, এই পিস্তল মানতা না। কিন্তু আমি এটা চাই নাই, আমি সমাধান চাই। ওই হালার বাপের প্রচুর টাকা, স্যানিটারি ব্যবসা করে, আশেপাশে প্রচুর পাতি গুন্ডা লয়ে ঘুরে। এর আগেও কয়েকবার জেল খাটছিল। এখন আয়সা যদি গুলি টুলি করে বসে, তোমরা তো আর সন্ত্রাসী না কেউ। তাইলে কাকা হয় যে আমার বন্ধুর কানের তলে যে বন চটকানিতে দিল, এটা বিচার তাহলে কি হইব? আমি আমারটা ভুলে গেলাম, কিন্তু ওই গোপাইটা যে ডান্সারের গোটি মারছে এটা আমি কেমনে বললো? ওই যে আপনারা ধাক্কা দিছে, এখন তো আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখুন এটা ল্যাংড়ারে ধাক্কা দিয়ে হালা দিছে। এটা তো মানতেই পারতেছে না মামা। আনোয়ার ভাই থামেন না। লাবু ভাই যে যাওরা নিশ্চয় এখনো বুদ্ধি করছে। লাবু ভাই বুদ্ধিটা কি কোন তো? বুদ্ধি কিছুই না, গেঞ্জামটা তোর আমার লগে লাগে না। আমার লগে যদি গেঞ্জাম লাগতো ওই হালারে গুলি করে দিতাম। গেঞ্জাম লাগছে যেহেতু তোগর লগে, আমি চাই এটা মিউচুয়াল হয়ে যাবে। কি এর মিউচুয়াল এখানে? এখানে কি আমরা জামাই পরে ঝগড়ার বিচার করতে আইছি নাকি? আমরা কোন কালই আপনাকে কোনো বিচার হয় না। আর আপনি আমাকে পাকে কথা কইবে? লাবু ভাই আপনার এই বুদ্ধিটা ভালো লাগতো না। বলা ভাই ফেসবুকে পোস্ট দিতে আছে আনোয়ার ভাই শালম ভাই মাইর খাইছে, পুরো বদনাম হয়ে গেছে। এটা ওই শালম, এই আনোয়ার, এই আয় বয়, আয় বয় শালম। এখন আপনি কি করবেন সমাধান সেটা করেন। আমি এটার সমাধান করে দিতেছি, কিন্তু তার আগে তোমরা এই দুই সিনিয়র আমার কথা দাও, এই পোলাপান যাতে আর কোনো প্রকার গেঞ্জামে না যায়। ঠিক আছে, ওরা কিছু করবো না, আপনি মিউচুয়ালের ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি ফোন দিতেছি ওই হালারে। এটার নাম্বার লাউড স্পিকারে দিলাম। হ্যালো, হ্যালো, আমি লাবু কমিশনার বলছিলাম। কোন লাবু? ব্যাটারি গলির লাবু। ও নাডা কমিশনার, বলেন। ভাই আমার এলাকার ভাই বেড়াদররা বাইক নেবাস্তারা আপনার গার্লফ্রেন্ডকে একটা বাজে মন্তব্য করে ফেলছে। আমি ওদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কি এর ক্ষমা চাইতেছেন আপনি? ক্ষমা চাওয়ার লাগে ফোন দিছেন? আমি সরি পোলা ভাই আমি ওদেরকে আমার মতো করে শাসন করে দিছি। এখন আপনার কাছে আমার অনুরোধ, আপনি এই বিষয়টা নিয়ে আর না আগান। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বাইক নামাইস্তাদের বলেন আমার পায়ে ধরে মাপ চেক। ওরা কিন্তু একদম ছয় কেচা বেড়া তুমি আমি ভাই দেব কিন্তু ওরা। ভাই ওরা পোলাপান মানুষ একটা ভুল করে ফেলাইছে। এখন আপনি যদি বিষয়টা নিয়ে বাড়ান তাহলে ওরাও বাড়াইবে। আপনি একটা ঘটনা ঘটাইলেন, দেখা গেল ওরা তার চেয়ে বেশি ঘটনা ঘটাইল। আমি এর সমাধান চাই। ওরা কি পাল্টা ঘটাইবো? ওদেরকে বলেন আমার পাল্টা জিততে। ভাই আপনি পোলাপানটা এত হালকাভাবে নিয়েন না। আমি থামায় রাখছি দিকে ঠিক আছে, তুই তোর পোলাপাইনের শেল্টার দে, শেল্টার দেখো আমার পাল্টা জিততে। তোর মতন কমিশনার অপমান নিজে করতেছে আপনার করে। আপনার করতে মানুষ সুন্দর সুন্দর অভ্যাস হয়ে গেছে, এর লেগে গায়ে লাগতেছে না। আপনাকে কিচ্ছু করার দরকার নেই, যা করার এটা আমরা করতেছি। দেন না লাবু ভাই ওই হালার নাম্বারটা দেন তো। নাম্বারটা তুই কি করবি? দেন না। মিজান আকবর বললা তো, হালা কিন্তু পুরাই তারছি না। ও আমার কথা শুনতেছে না, কিন্তু ও তো ঢাকা শহরে কারো না কারো কথা শুনবো। আমি দরকার হলে ওরে দিয়ে ফোন করাবো। ঠিক আছে লাউ ভাই, আপনি বিষয়টা দেখেন, আমি শাহ আলম আর আনোয়ারে থামাইতেছি। আকবর চল। আপনিও খেয়াল রাখেন, হালাই যেন কোনো ভেজাল না করে। না না, আমি খেয়াল রাখতেছি। ভাই আপনার জন্য আমি এত কিছু করি, এত ইনফরমেশন এনে দিই, যখন যা বলেন তাই করি। আপনারা বললাম যে শালমরে বলেন আমার একটু সরি বলতে, আপনি বললেন না। শাহ আলম তোরে কি সরি বলবো? ভাই এর আগের গ্যাঞ্জামে শালম আমারে মারতে মারতে শার্ট ছিঁড়ে ফেলছে, প্যান্ট ছিঁড়ে ফেলছে। আধা ল্যাংটা হয়ে আমি এলাকা থেকে বেরিয়েছি ভাই। এখন আমি রংপুরে ঢুকতে পারি না, পোলাপান আমার টোন করে ভাই। আমার রংপুরে কেউ উঠতে না ভাই। আরে বেটা, আগে তো ওদের সাথে আমার জ্ঞানজাম ছিল, এখন তো মিউচুয়াল হয়ে গেছে। এখন আমরা সবাই ভাই ভাই হয়ে গেছি। আমিও ভুলে গেছি, তুইও ভুলে যা। ভাই আমাকে যদি 2-4টা চট থাপ্পড় মারতো আমি ভুলে যেতাম। শালম আমারে মারতে মারতে ল্যাংটা করে ফেলছে ভাই। আপনি ভুলে গেলেও আমি ভুলবো না। মামা এরা হয়েছে ভাড়াইটে গুন্ডা বলাবো। আজকে আমি টাকা দিতেছি, আমার জন্য কাজ করতেছে। আরেকজন আমার চেয়ে বেশি টাকা দিব, ওদের জন্য কাজ করবো। আর এই শাহ আলম, আকবর, মিজান এরা হচ্ছে আমার এলাকার ভাই ব্রাদার। জন্মের পর থেকে একসাথে বড় হয়েছি। আজকে আমি যদি মারা যাই ওরা আমার লাশ কান্দে দেবে, ওরা মারা গেলে আমি ওদের লাশ কান্দে দেবো।
এই ভাড়াইটা গুন্ডা পোলা বানাইছে এলাকার ভাই ব্রাদাররাই আমার আপন, ঠিক না মামা? দাঁড়া, না তোর একটা অস্থির ছবি তেলে দিতেছি। হ্যাঁ মায়ের মতো খারাইছ না, পোলার মতো খারাপ। আসসালামু আলাইকুম শালম ভাই। রে রাহুল, কি অবস্থা তো গো? হ্যালো ভাই, আপনি নাকি ভাই কে গাড়াইছে ভাই বললাম? কি আপনি নাকি কে গাড়াইছে? কে কইছে তগো রেডি? এলাকায় সবাই তো জানে ভাই, আপনি নাকি কইলা তুই সারানোর বাইরে নাকি বন মারছে। আপ, এগুলা তোর কে কইছে? আমাকে হাত দিব বেটা, তোর কইছে কার হইছে? আর হাতের মধ্যে এগুলা কি, কুরকুরে এগুলা কি? এগুলো তো ভাই আপনি গলে গেলে আবার কথা কথা তোর কানে তোলার বন দিমু কিন্তু। হালাই রে হাতেতে, এডি হালাই হাতের মধ্যে কলম লো। আর এই পোলারে তো দেখে মনে হইতেছে ঘুমাইছিল ঘরের ভিতরে, টান দিয়ে লইছস। হ্যাঁ যা বাসা যা যা। আচ্ছা ভাই লাগলে জানেন। আবার কথা কস লাগলে জানাম, এত মানে না। তোর গুন্ডা হয়ে গেছস, কি কাটিং দিছস, চুল কো দুই পাশে। হ্যাঁ এডি কি, এই গুন্ডা চুল কো। হ্যাঁ আরে বডি বিল্ডার, এই ঋত্বিকের পোলা, তোর আব্বার নাম কি? ঋত্বিক রোশন। বুকটি করটা বাসা আইসে গুন্ডা হয়ে গেছে, লাগলো জানায়। পোলা পাইনের সামনে মান সম্মান কিচ্ছু থাকলো না। অগ কানে কে লাগাইছে কত? সেগুলা জয়সা। আর বেটা কদিন পরে পথ পামু, আমি যদি সেন্ট্রাল এসব কথা কানা মানে যায়, আমার মান সম্মান থাকবো, পথ পামু আমি। সবাই জানে আমি হাড়িটার এলাকার। ধর বেটা, ফাফর দিস না তো। ধর, তোর কোনো ধারণা আছে আমার সম্পর্কে? হ্যালো, ওই ডিস্কো বাবু, ডিস্কো বাবু, আর বলা ডিস্কো বাবু, ওই ডিস্কো বাবু, ডিস্কো বাবু, ডিস্কো বাবু, ওই ডিস্কো বাবু, ডিস্কো বাবু, ডিস্কো বাবু, ডিস্কো বাবু। এই ধর, তোর বাক করে লইস। আর শোন, তোরা পোলাপেন মানুষ, সবসময় গালিগালাজ করবি না, গালি ভালো জিনিস না। কিন্তু মৌখিক যুদ্ধে গালিটা বিশাল অস্ত্রটা মাথায় রাখিস। পারবা না? হ্যালো, শাবাশ। কিরে তোর দিয়ে দম আগে তো অনেক বাড়ছে। হ্যাঁ কেমনে কি? ভাই ফুল কারেন্টে আছি ভাই, বুঝেন নাই ভাই? calm down, calm down, calm down. Oh baby, calm down, calm. হালায় নাকি বনানির ডন। মামা ডিস্কো বাবুকে গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করা যাবো না। লাউবা যেটা করছে ভালোই করছে। এর লাগেই তো আমি লাউয়ের তাল দিছি। পোলা পাই যে ভিখাউস, আমরা সিনিয়র হয়ে যদি অগো তাল দিতাম, ওরা তো খুন খারাপই করে ফেলাইতে পারত। লাউ ভাই যেটা করছে এলাকার মুরব্বীর মতো কাজ করছে। আলাই লুচ্চা হইলো ভালো আছে, পোলা পাইটা থামাইছে। আল্লাহ বাঁচাইছে, অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে। তুই আর আমি মামা কিন্তু বনানিতে যাই। নেক্সট টাইম বনানিতে স্পা লইতে গেলে ডিস্কো বাবু যদি উল্টা আমগর স্পা দিয়া দেয়। এত সহজ বেটা, আমরা কি বয়ে থাকো ঘুরাই দেবো না? তুই খালি শাল আমরা থামা।
ঠিক আছে, আমি শালমের লগে কথা বলতেছি। ওদের নাম্বার লইছিলি? কার নাম্বার? আরে বেটা ওই দিন যে গেলাম পারমিস, ধর বেটা, নাম্বার চাইতে শরম করে। আমি তো লজ্জা শরম ভাঙা নাম্বার লয়ে লইছি হোম ডেলিভারির লেগে। কসকি একবার তুই কিন্তু আমার চাউরা আছিস, তোর তো আগে দিয়ে লজ্জা শরম ছিল না। আমার নাম্বারটা ভাই আরে বেটা আগে পয়সা লই, দুজনে মিলে বুঝি। আরে আমি আগে বুঝি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই একটা মানি ব্যাগ পাইছিলাম, মানি ব্যাগের ভিতরে 15,000 টাকা আর এই নাম্বারটা ছিল। দয়া করে বলবেন এটা কোন জায়গা, তাহলে মানি ব্যাগের টাকাটা একটু দিয়ে যাইতাম। ভাই এটা তো নাকালপাড়া ব্যাটারি করলে। ভাই আপনি একটা কাজ করেন, ব্যাটারি করলে এই টাকাটা দিয়ে দাও। তুমি এই শরীর নিয়ে মারামারি করতে পারবা? আমার রাগ এত বাড়তেছে না। ও তোমরা? মামা কোনো ঝামেলা? আরে না, আমি ভাবতেছি আমার বাড়ির সামনে অন্য এলাকার কোন পোলাপেন আড্ডা মারতেছে। এই জায়গায় আমরা ছাড়া কি আড্ডা দিব? এলাকার আন্ডা বাচ্চা থেকে বুড়া সব এসে এখানে খাড়া থাকে। আমার বউরা এলাকা বারান্দায় মতো কাপড় নাড়তে পারে না, আর আমার বউগুলি মাশাআল্লাহ দেখতে সুন্দর সুন্দর। এর লেগে সবগুলি আমার বউ দেখার লেগে হাক করে তাকায় থাকে বাড়ির দিকে। ও কাকা, আপনি কোনো চিন্তাই করেন না কাকা, আমরা থাকতে আমগো কাকি গো কেউ কোনো ডিস্টার্বই করতে পারে। আমি বলতেছি তো, বলতেছি না কাকি, আপনারা কিন্তু কোনো ধরনের টেনশনই করবেন না। আমার কইতে দে নাকি? আরে ধর বেটা, তুই তো আটকে আছিস। আপু আপনাদের নেট স্পিড তো আবার আটকাচ্ছে না, রাইট? কোনো ঝামেলা হইলে নেটে আমার কিন্তু ফোন দিয়ে। ভাইয়া নেটের স্পিড তো ঠিকই আছে। তাই তুই ফের আপু কইতেছ না? ভাবি গো, ভাই আপুই ডাকি? একদম ভাই তোর মাথা উড়াই ফেলাম। ভাবি গো, ঠিক আছে ভাই, আমার ভাবি ডাকতে কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, মাঝখানে যে বড় ভাবে চলে গেল, আমার ব্যাগ করলো কেমনে? আচ্ছা আমার বউ যদি আমার লগে রাগ করে চলে যায়, আবার যে ফিরে আসে, তোর কোনো সমস্যা? না না ভাই, আমার কোনো সমস্যা নাই। ভাবি আমার নাম্বারটা রাখেন, নেটে কোনো ঝামেলা হলে আমার ডিরেক্ট ফোন দিয়েন। না 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 কাকা, না ভাবি আমার কার্ডটা রাখেন। তোর নাম্বার আমার আছে। ব্যবসার লাগে কাটতেছিলাম। এই তোমরা কি দাঁড়িয়েছো কেন? যাও বাড়ি যাও। আরে লাস্ট আমাকে দাও না। আচ্ছা আমি না বুঝলাম না, হালায় 3 বলো আর ঘুমাই কেমনে? ঘুমায় কেমনে? কাঁদে তো? এই মামা কি বুঝলাম না। কাঁদে কাঁদে। তুমি খালি নাম্বার খোঁজো না। মা আবার লাগবো, সপ্তাহে একদিন না হইলে ঘুম হইব না যা বাবা। কইতাছস আমারে ফোন করে গালি দেন, সাহস থাকলে সামনে গালি দেখ। ওই বেটা তুই কে যে তোর ফোন দিয়ে গালি দিতে হইব? তোর তো সামনেই গালি দিতে পারি। তোর মতো ডিস্কো বাবু টাইম আমগো নাই। আচ্ছা তুই আমার লগে কি লেগে চিল্লাচিল্লি করতেছিস? আচ্ছা রাখ রাখ, দেখতেছি কইলাম তো রাখ। ওই শালম, বডি আমার লগে কি ব্যবহার করতেছে? ওই কয় বাইরের লোকজন আয়া মামা চাচারে গাড়ায় গেছে, আমরা কাল পালাইছি। এটা কোনো ব্যবহার? ওরে কই দূরেতে ফাপড়িটি যাতে না মারে। আমরা কি এনে কি বয়ে রইছি? আর হেরা তো মাইর খেয়েছে একো দোষে। আমি তো ওই দিনই চাইছিলাম ডিস্কে বাবুরে ঘুরাই দিতে, হেরাই তো মানা করলো। এখন যে বাইরেতে আয়া যে হ্যাঁ করে যে গাড়াইলো, এটা কি দেখতে ভালো লাগতেছে? আমি একটা জিনিস বুঝলাম না ভাই, এলাকায় আউট লোকজন দুইকে হ্যাগো মতো দুইজন সিনিয়রে গাড়াইলো, আর এলাকার একটা মানুষও কিছু কইলো না। আমার তো মনে হয় ভাই হ্যাগো দুইজনরে এলাকার কেউ দেখতে হারে। মিজান কাকার থেকে আকবর কাকা বেশি মাইর খাইছে। এলাকাতে একটা ভিডিও দেখলাম, আকবর কাকারে ঘুষাইতেছে ঘুষাইতেছে ঘুষাইতেছে। এ বলা বাইনে তো এই ভিডিও ছাইরাই দিতে ফেসবুকে। তোরা দুজন কি করছস? ডিলিট করছ নাই? আমার চোখের সামনে 4-5টা পড়ছে ভাই, আমি ডিলিট করাইছি। আরে আমারও তো ডিস্কো বাবু গুলি করতে নিয়েছিল বেটা, আমি তোর পিস্তল থামা দিয়া ধরছি। আমি তোর ক্ষমা পাচ্ছে একটা কুচা মেরে দিচ্ছি, রাইতেই বের হইব। কাকা ডিস্কে বাবু এলাকায় ঢুকে কয় লুইচাল্লা লাভ কইরে ওরে ধরে লয়, ওরে কথা গাড়াই। ওই কয়
নানা কমিশনার কই ওরা যদি পাই আরে কাপড় কাচার মতো কাজ পুরো পরিষ্কার করে এলাম। আরো কইছে আপনার বাবা ব্যবসায়ী করে এলাকায় শেল্টার দেন। গাইলে আপনার মান সম্মান কিছু রাখে না লাভু ভাই, হালারা এলাকার মধ্যে হাঁটছে আর আপনারা কিন্তু এই থাম থাম, আমি এতদিন তো করে কিছু কই নাই, কারণ আমি তো করে ভালোবাসি। তোমরা আমার এলাকার ভাই ব্রাদার, ভাগ্নে বাইস্তা। আমি চাই না এটা নিয়ে তোমরা থানা হাজত দৌড়াদৌড়ি করো। আমরা নিজেদের মধ্যে মারামারি করছি সেটা ভিন্ন কথা, কিন্তু বাইরের কোন এক খালা এলাকায় ঢুকিয়া সিনিয়র কর ঘাড়ায় যাইবো, লাভু কমিশনারে গালাগালি করবো, এটা তো ব্যাটারিগুলির ইজ্জতের বিষয়, এটা তো আমি মানুম না। তুই কোন চাল, তুই ঢাকা শহরে কত বড় কুতুব, এটা আমি দেখে এলাম না। এইবার তুই বুঝবি ব্যাটারিগুলি কি জিনিস। আকবর, এটা ইয়ারিটা আমার কাছে ফেক মনে হইতেছে। রিয়েলি তো লাগতেছে। আরে না, তুই ছবিগুলো দেখ না, এই দেখ। হ্যাঁ হইতে পারে। ওই চল বাসা জায়গা, ব্যান্ডেজ মুন্ডেজ দেওয়া বাইরে থাকলে লোকজন কেমনে কেমনে জানি তাকায়, এটা ওটা জিগা ল জায়গা। আরে আরেকটু থাকি, ঘরে শুয়ে বসে থাকতে থাকতে না প্যারা লাগতেছে, বিড়ি সিগারেট খাইতে পরে যাই। দেখ হাতি টুটুল বাইরে একটা মিছিল হয়। কি একবার মিজান, আমি তো তোমার ঘরে খুঁজতেছিলাম, তোমার ঘরে পিড়ে তোমরা পাগল বানায় ফেলাইছে। কি কইতাছেন এইসব? আমাকে পিটাইবো কেন? কালকে পাগল নয় না, এলাকার চলতেছে না, বাইরে থেকে ডন আইসা তোমার ঘরে পিড়ে আমরা পাগল বানায় ফেলাইছে। এই দেখো মিজানের মাথাটা ফাড়ায় ফেলাইছে পিটাইয়া, একবারে আত্মা ভাঙিয়ে ফেলাইছে। কি একটা অবস্থা। তো টুটুল ভাই না জেনে কথা কইেন না তো, আম করে পিটাইবো কেন? আসলে ভাবি হইছে কি, আমরাই পিটাইছি বুঝছেন, ওই সময়টা আচল মাচল লাগছে না, এর লেগে মাথা একটু ব্যান্ডেজ করছি। এটা চাওয়াজি করো না, চাওয়াজির কোনো খানা নাই। ধরো টুটুল ভাই, উল্টা পাল্টা কথা না কয়ে ভাবিগুলো কই যেতেছেন জান না? যাইতেছি তো বগলে চাইনিজ খাইতে, আসার সময় তোমার লাগে একটু স্যুপ আনুন নাকি? তোমাকে তো শক্তির দরকার, যে মাইটটা খাইছো। আলাই কামটা করে হালাই ঘুমাই কেন? গেছে ইসলাম বেটা বাইরে থাকার দরকার নাই। চল বেটা বাড়ি চল। আয় ওই বেটা, ওই কি করতেছস? লুঙ্গিটা খুইলা দিমু, তারপর ছবি তুলবি? দেখতেছস না কেমনে বয়ে রইছি, এটাও তোর তুলতে হইব। যা বেটা চল, সারাদিন খালি ছবি আর ছবি। ওই কারাম, ওই তখন যাইতে গেলাম রাত কটা বাজে, এরপর কইলাম মুখে কিছু কমু না। চাপ ওই যা। নবই, আপনি সবসময় ব্যাটালিয়ন নিয়ে থাকেন, এখানে আমরা আছি না, ওকে দরকার কি? ওকে যাইতে কর। আরে ওরাও তো আমার ভাই ব্রাদার না, থাকুক না। আরে আমরা পার্সোনাল কথা কমু, ওকে থাকতে হইব কে? ওরা শুনবো কে? যাইতে অনেক ডাকলা, চাপ। এই যা, ওই তো আবার কানে শোনা না। এই লাউই, ওরা যাইতে কর না। এই যা, মামা থাকুক, মামা থাকা না থাকা থেকে কি কথা। লাউই, হ্যাঁ এরপরে আপনি যখন থাইল্যান্ড যাবেন আমার লয়ে যায়, আমার মাথায় চুল গজে। ও ইয়ার ইমপ্লান্ট করবো নাকি? আরে হ, বিয়ে শাদী করতে হইব না, বয়স হয়েছে না,
আমার মনে করেন সব জায়গায় ভরপুর চুল আছে, খালি মাথায় মাল নাই। ঠিক আছে, ডিসেম্বর মাসে আমার যাওয়ার একটা প্ল্যান আছে। মিজান তুমিও চইলো। আমি যে কি করুম, আমার মাথা ভর্তি চুল আছে। আরে আমরা 3 ভাই এক লগে থাইল্যান্ড গেলে কি ঘটবে একবার ভাবো তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যে আজকে এলাকার ভিতর থেকে যুদ্ধে যাওয়ার মতো করে বাইরে ছিলেন, এলাকার লোকজন দেখে খুব ভয় পাইছে। এখন কেউ কারো মাইয়ার লগে আপনাকে বিয়ে শাদী দিতে রাজি হইতেছে না, কি করবো কোন? দেখছো তুমগোর এই জ্ঞান জাম এখন আমার ব্যক্তিগত জীবনে এসে পড়ছে। কেউ নাকি আমার লগে মায়া বিয়ে দিব না। আরে লাবু ভাই, গ্যাঞ্জাম কি আমরা সাইদা আনছি? আমগো কি গ্যাঞ্জাম করার বয়স আছে? গ্যাঞ্জাম আমগো উপরে এসে পড়ছে, 22 লগে লাগছে। আমরা কি বয়ে থাকতে পারি? আমরা কি যাবো না? ওই বেটা ওই, তুই ভাবল লইতাছস, তুই মাইয়া দেখতে গেছিলি? ভাই আপনার মাথা ছয় কই? আরে বাবা রে, আমার মাথায় ব্যথা না। বেটা সরি ভাই, আমি এই প্রথম ভাইয়ের লেগে সুস্থ একটা মাইয়া দেখছিলাম, কিন্তু মাইয়ার ফ্যামিলি কয় ভাইয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের লগে জড়িত। কি করবো কোন? ওই বেটা আমরা কি সন্ত্রাসী? মাইয়ার ফ্যামিলির তুই কবি না এলাকার মধ্যে গ্যাঞ্জাম লাগছে, বড় ভাই হিসাবে হ্যাঁ দায়িত্ব পালন করছে। এলাকার ভাই হিসেবে তো আমারও একটা দায়িত্ব আছে, আমি এগুলো বুঝাই কইছি, কিন্তু এরা মানে না। আচ্ছা ঠিক আছে, বাদ দে। কেউ যেহেতু আমগোর লগে মায়া বিয়ে দিব না, আমরা বিয়ে করব না। আগামী 7 দিন তুই আমগোর লগে থাকবি। যে কোনো সময় এলাকায় একটা বড় গ্যাঞ্জাম লাগতে পারে, ওই গ্যাঞ্জামে তুই সামনে থাকবি। অবশ্যই থাকবো ভাই, আমি না থাকলে কে থাকবো? আপনার উপরে যদি হামলা হয় আমি সবার আগে আমার বুক পাইতা দিব। ভাই আপনার মনে হয় আপনাকে ব্যক্তিগত বিষয়ে আলাপ করতেছিলেন, আমি একটু আইতাছি। ওই বেটা কই যেতেছিস তুই? এখন যদি আমগো উপরে কোনো হামলা হয়, বুক পাইতা দিব কে? বয়। আমি বুক পাইতা দিব ভাই, রাত হয়ে গেছে তো। রাত কি খালি তোর একলার লেগে হইছে? আমগো লেগে হয় নাই? আমরা যতক্ষণ এখানে আছি তুইও ততক্ষণ এখানে থাকবি। আমগো উপরে কোনো হামলা হইলে তুই বুক পাইতা দিবি। ভাই আমার বাসায় বউ বাচ্চা আছে, সেই সকালবেলা বাড়িছে। চুপ করে না বয়ে থাক, এলাকায় ডিস্কো বাবু ঢুকলে তুই আগে হিট করবি ওরে। ভাই আমি তো কোনোদিন মারামারি করি নাই। আমরা তোরে মারামারি শিখামু, আমরা তোরে মারমু, সেই মায়ের খায় তুই শিখবি কেমনে কারে মারতে হয়। ভাই আমারে ভাই ভাই কই কোনো লাভ নাই। মামা কালকে তো বনানী এলাকায় গিয়া পুরো শোডাউন দিয়েছি মামা। আর যেটিতে ধরতে গেছি মামা, এটি তো পুরো ফার্মের মুরগি, ডরে সবটি খাঁচার ভিতরে হামলা হয়ে গেছে গা। কালকে ওরা টের পাইছে মামা, ব্যাটারি গলির পোলা পাইন কি কি জিনিস। ইস মামা, আমি যদি থাকতাম রে তাহলে ওই চকলেটগুলো ভাইরা ফলাইতাম। তুই খালি আমার পেজ ড্যান্সার শালমতে খালি লাইভ দেখবি কেমন আমরা হিট দেই। আমরা তো এবার লোহার শিকল বানাই লইছি বুঝছস। গলির মধ্যে যখন ঢুকবো না, গেটের মধ্যে লোহার শিকল দিয়ে আটকে রাখুন, যাতে আর বাইরে না পারে। ঠিক আছে না মামা? খারাপ একটু কথা পরে কইছ না। বড়ে বন্ধু কি অবস্থা রে? এই তো রে মামা, ভালো আছি। তুই কেমন আছিস? আছি ভালো বন্ধু। বন্ধু এটা দামি সানগ্লাস পরে আমার লেগে এবার। হালার পর তুই কি দামি সানগ্লাস পরস? তোরে টাকা পাঠাই দিমুনি, ফার্ম গেট থেকে কয়টা সানগ্লাস কিনে লই। এটা তুই কি করলি? তো চোটা দেখছস? দেখ কি ব্র্যান্ড, দেখ দেখছস? এটা কপি বেটা, কপি। আরে রিশা খবর কি? এই তো রে মামা আছি। তুই কেমন আছিস? এই তো আসি রে বন্ধু। তোর কইছিলাম না যে আমি একটু টাকা পয়সা লই ঝামেলা আছি, কত টাকা পাঠাইছি? হ্যাঁ আমি টাকা পাঠাবো, আর তুই বলবি মাল খাবি না? কি কস? আমি মাল খাওয়া ছেড়ে দিছি। দেখ না চেহারাটা কি ফ্রেশ। তুই দেখি বুঝে দিতেছিস, তুই এখনো মাল খাস, আজকে মাল নিছিস। কি কইতাছ উল্টা পাল্টা? ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম শিমুল, আমার অবস্থা ভালো রে। কি রে তুই বস্তি পোলাপের মতো চুলের উপর লাল করছিস কে রে? এটা তুই কি কইলেন ভাই? এটা তো ট্রেন্ড চলতেছে, 25 টাকা গাড়িতে। বুঝছি, বস্তি ট্রেন্ড। ভাই আমার টাকা পয়সা লাগবো না, আপনি আমার লাগি একটা হেয়ার জেল, একটা হেয়ার কালার আর একটা সানস্ক্রিন পাঠায়েন। শিমুল ভাইয়া আমি একটু বিজি আছি, আমি তোরে পরে ফোন দিমুনি, ঠিক আছে? ফ্রি হয়ে কল দিমুনি। ঠিক আছে ওই ভাই। বডি হাই, তুই বলে হেলে জিমের মালিক হইছস? দেই তো জিমটা। মজা করিস তো, আমি ফ্রি হয়ে পরে ফোন দিতেছি। রাখ ফোন। এই বডি হাই চাপা চাপা দেই পরে ফোন দিতেছি, রাখ। দেখছস? ফোনটা কেটে দিছে। আমি তোরে কইছি না মামা, ওই জিমের মালিক বলে কিচ্ছু না, ওই সিকে ক্লিনার। ওর মালিক ওর উপর দিয়ে পুরো জ্বর চালাইতেছে, আর ক্ষমা দেয়া বুঝছ না তুই? বন্ধু আমার না বাম চুলের লাভ হইতাছে। কে কে মারছে তোরে? আর কে মারো বেটা? আর বিপদ হলে আমি বুঝতে পারি। আমি ভোরবেলা স্বপ্ন দেখি কি কে জানি আমার এলোপাতি ঘুষিতেছে বেটা। আরে মামা তুই পুরা ডরাইতাছস, এই লেগে তুই ঘুমের ভিতরে এটি স্বপ্ন দেখতাছস। আরে তুই ডরাস কি লাগা? আমগো কাছে যে জিনিস আছে ওরা খালি মহল্লায় ঢুকুক, পিড়ে তামা তামা কইরা আলাম। তুমি আমার লাইলো পাগলার কাছে মেশিন আছে, এলাকায় ঢুকা জন এলোপাতিটা ফায়ার করবো, সবার আগে তোমরা দুজন ফাইটটা যাবা। আরে ফাড়ুম কে ভাই? হাতের কাছে যদি কিছু না পাই, ভান্ডারি হোটেলে সিঙ্গার গরম তেল দিলে আউগায় মেরে দেব। পুরো অ্যাসিডের মতো কাজ করবে। দেখছস বেটা পোলাপানের রক্ত কি গরম? আর ওটা গ্যাঞ্জাম করতে গেলে কি জিনিস লাগে? গ্যাঞ্জাম করতে সাহস লাগে। ওইটা আমার সব থেকে বেশি আছে। আচ্ছা টুটুল ভাই, আপনার মতো এত বিশাল বড় একটা মানুষ এই কামটা কি ঠিক করলেন? আপনি ফেসবুকে একটা ছবি আপলোড করলেন, পিছনে এতিম আর কুত্তা, ছবির ক্যাপশন দিলেন, হালাই কামটা করলো কি? এরা এলাকার ছোট ভাই, ওরা
মাইর খাইছি, এদের নিয়ে কি টিটকারি করাটা কি আপনার ঠিক হয়েছে? আচ্ছা, ফেসবুক আমার, ছবি আমার, আমি কি ক্যাপশন দেবো সেটা আমার ইচ্ছা। আর ওরা যে আমার পিছে এত কথাবার্তা কয়, তখন তুমি কই থাও? টুটুল ভাই, ওরা তো আগে কইতো, আমি মানা করে দেওয়ার পরে তো আর কয় না। তুমি কুসু জানো, এলাকার কোনো খোঁজ খবর রাখো না। এখন আমি হাঁটতে গেলে ওরা পোলাপাইনে শিখিয়ে দিচ্ছে, পোলাপাইন যাতে কয় জিতছি জিতছি। আচ্ছা টুটুল ভাই, আমার কত এই যে জিতছি জিতছি কইরে কেলে কে কয়? ও, তুমি এটাও বুঝো না। আমার শরীর স্বাস্থ্য একটু ভালো, আমি তাও তো আল্লাহর মধ্যে 3টা বিয়ে করতে পারছি। ওই বাদের মধ্যে তো একটা বিয়ে করতে পারে নাই, এর লাগে আমার কয় জিতছি জিতছি। এরপর পোলাপাইন আর কি কই শুনবা, আমি এলাকায় বলে হাঁটতে গেলে পিছন থেকে কয় হালাই ঘুমাই কেমনে, কও আমি কেমনে ঘুমাই হেগুলো ঘুমো, এটা অসভ্য কথাবার্তা না? টুটুল ভাই, আমি ছোট ভাই হিসেবে জানতে চাইতেছি, আমি কারো কমো না। আসলে আপনি 3 ভাবের হলে ঘুমান কেমনে কোন তো? এই আওয়াজ কিসে রে? বাবু, তুমি এলাকার বাইরে পোলাপাইন আমার পিটানোর জন্য না? তোমার এত বড় সাহস, তুমি জানো না আমার চাচাতো ভাই রেবে আসছে, প্রশাসনের সর্বস্তরে আমাদের চুপ করো তো। ব্রো, এটা বনানি না, দিস ইজ ব্যাটারি গলি। এখানে একটা মারলে 5টা খাইতে হবে। আমাকে দেখা চকলেট মনে হইলো, আমি কিন্তু চকলেট না, আমি ডিস্কো বল।
এই বদমাশ পোলাপানের লাইগা জীবনে প্রথম থানায় যাইতে হইলো। তোমরা কান্দতেছো কেন? আমি কি বই লাগেছি নাকি? চলো। আমার কথা একটু শোনেন না স্যার। স্যার আমার বউ আছে, আমি গটকালি করে গেছি। স্যার আমার কথা একটু শোনেন স্যার। এই যে এই লোকটা কি কোনোভাবে আপনাদের সাথে জড়িত? স্যার বিশ্বাস করেন আমি এলাকার জনপ্রিয় ঘটক, আমার একটা সুনাম আছে। আমি কেন হ্যাগুলোকে মিল্লা মারামারি করতে যাবো? আপনি জিজ্ঞাসা করেন ভাই আমি কি আপনাগুলো মিল্লা মিশে মারামারি করতে গেছিলাম? অবশ্যই আসিল স্যার। আমরা যে জিনিসটি দিয়ে মারামারি করছিলাম না, এটা তো হ্যাঁ আম করে সাপ্লাই দিছিল আমাদের প্রিয় অভিভাবক। ওই তো ঘটনার মূল, গ্যাঞ্জামটা তো অনেকই বড় হয়েছে। লাভু ভাই আপনার সামনে মিথ্যা কথা কই আমার ভাষা দিতেছেন। ভাষাতেছে কই? তুই তো সবকিছু ঘটাইছিস। স্যার আমরা সবাই ভিতরে আছি, ওই বাইরে গেলি গা, ওরা ভিতরে বসে দেন। স্যার বিশ্বাস করেন আমি গটকালি করি, এরা সবাই মিথ্যা কথা কইতাছে। এই কথা কম বলেন, এই একটা ভেতরে ঢোকাও। স্যার আমার বউ আছে। এই কথা কম বলেন, ভেতরে ঢোকাও। স্যার আপনি আমার কথা একটু শোনেন না স্যার। আমার কথা বলে স্যার ওই তুই না কইছিলি আমগো উপরে কোনো হামলা হইলে তুই আগে মুখ পাইতা দিবি? তুই তো কি ঘুরায় গেলি গা। আমগো সবার জামা কাপড় ছিড়া, তোরটা সুস্থ কা? ভাই ভাই গেঞ্জামটা বড় করে কি হইলো? সবাই এখন লকআপে পড়ে আছে। আরে আমরা দিন রাত ফোন করে গালি দিয়া ঘুম আরাম করে দিচ্ছে। পোলা নিয়ে আসছে আমরা মারার জন্য। মান সম্মান থাকে? আপনারা কে গালাগালি করছে? এই ব্যাটারি গলির পোলা পাইন কি হইছে? এমনি এমনি তোকে তাকাই রইছেন কি লাগা? হ্যাঁ গালি দিয়ে কি অন্যায় হয়ে গেছে? হ্যাঁ যে আমগো এলাকায় ঢুইকা আপনারা গালি গালাজ করলো, সিনিয়র কে গায়ে হাত তুললো, এটা কি কিছু হয় নাই? আর ভাই আপনার যে কান নিচে আমরা যে বন্ডা দিয়েছিলেন এরপর তো এই কাইতে ঘুমাইতে পারি না ভাই। সরি এক্সাইটেড হয়ে মেরে দিছি। আরে ভাই আমরা তো বনানি যাই ঘুরতে, মিটিং মুটিং করতে, শিশা সুশা খাইতে। আমরা তো মারামারি করতে যাই না। ওই বয়স আছে আমগো। লাও ভাই ফিমেল এর আগেও বহুত ক্যাচালে পড়ছি, আর ক্যাচালে পড়তে চাই না। আপনি এই হাজতে পয়সা এটা সমাধান করে দেন। লাভু ভাই আপনি যদি আমগরে থানাতে বাইর করতে পারেন তাহলে বুঝবো আপনার হেডম আছে, আর যদি বাইর করতে না পারেন তাহলে বুঝবো আপনি আমার নেতা। কি? এটা ওরে একটা চটকানি দিত তো? আরে ভাই ব্রো, আপনি যদি এটার মিউচুয়াল চান তাহলে কিন্তু এখানে বসে আমরা করে ফেলতে পারি। আর যদি গ্যাঞ্জাম আরো বাড়াইতে চান তাহলে কিন্তু জেলখানায় গিয়েও কিন্তু আমরা মারামারি করতে পারি। এখন আপনিই বলেন কোনটা চান? মিউচুয়াল। ব্রো, যেহেতু শালম ভাবির সাথে একটা সাইড টক করে ফেলছে, ডিস্টিং বলছে, ডিস্টিং বলা একটা বিরাট অপরাধ। শালমের ফাঁসি হওয়া উচিত। যেহেতু শালমকে আমরা ফাঁসি দিতে পারতেছি না, আপনি ভাবিরে ডাকেন, শালম ভাবিকে সরি বলবে। কি লেগে আমি সরি কব? আমি তো হ্যাঁ বউরে খালি ডিস্টিং কইছি, আমি কি গালি দিছি? সেটা তো আমি বুঝতেছি, এটা তো আর উনি বুঝতেছে না। সরি ক বাইরে যে ভালো লাগছে। ডিস্টিং কি আমি খালি একলাই কইছি? তোরা আসলি না আমার লগে? সব বাজে কথা আমরা জানতাম, তোকে তো শিখছি। এই শালো ভাই তুই সরি কবি? তুই কোনো ফিমেলের সাইড টক করতে পারছ না, আর কোনো ফিমেলের তুই ডিস্টিং করতে পারছ না। ব্রো, আপনি ভাবির একটা ফোন দেন, আসতে বলেন। ভাবি? ও বুঝছি, গার্লফ্রেন্ড তো, আপনার গার্লফ্রেন্ড রেখে নিয়ে আসেন। আরে গার্লফ্রেন্ড না, এটা পার্টিতে দেখা হয়েছিল, আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে রাখছিলাম ডেটিং করতে। ও এখন অন্য পোলার লগে ডিস্টিং করতেছে। তাইলে তো আমি ঠিকই আছি। এই মায়ের ডিস্টিং কয়ে আমি কি ভুল কিছু করছি? এটা কোনো কথা? যার জন্য আমরা এত গ্যাঞ্জাম করলাম তারই কোনো খবর নেই। আমি একজন রানিং কমিশনার হইয়া আজকে থানা হাজতে পড়ে আছি, ডিস্টিং করতেছি। দেখলেন তো লাউ ভাই, তাড়াতাড়ি এটা নির্মূল করেন। এনার ভালো লাগতেছে না, বাইরে একটু এইসব আজাইরা গ্যাঞ্জামের লেগে আমাকে বিয়া হইতেছে না। ভাই আপনার এলাকার মধ্যে যেই পরিমাণ গ্যাঞ্জাম করছেন, আপনাকে বিয়ে এমনি দিব না। এই আমার সরকারটা দিন। আমার মধ্যে সরকার কই পাবে? পুলিশ স্যার তো লোক। এই এর বাকি কাপড় যেগুলো আছে সবগুলো ছিঁড়ে ফেলি। আমি জিততেছি। ব্রো, তাহলে আসেন মিলমিশ করে ফেলি। সরি, এক্সট্রিমলি সরি।
যাচ্ছি? ইয়েস, আপনি ড্রিঙ্কস করে মাতলাম করছিলেন বলেই এখানে আনা হয়েছে। আপনি আমার বাবাকে চিনেন? দেখুন, আপনি যে হন না কেন এখন ছাড়া যাবে না, আপনার গার্ডিয়ান এসে এখান থেকে নিয়ে যাবে। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন।